জি, আপনার নাম আমি জানতে পেরেছি যে শান্ত। শান্ত হিসেবে আপনাকে সবাই চিনি। যে শান্ত, আপনার যে অভিযোগ সেটা আমরা একটু আপনার মাধ্যমে জানতে চাই, আপনার মুখ থেকে শুনতে চাই। আপনার এই অভিযোগগুলো, আপনার এই মাছের ঘের, আপনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কারা এই ঘেরটাকে নষ্ট করেছে, আপনার জীবনের জন্য কারা হুমকি হয়ে দাঁড়িয়েছে, আমরা আপনার মাধ্যমে আজকে আমার এই কার্যালয়ে এই বিষয়টা জানতে চাই, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। যে আমাদের গ্রামে মফিজুল আছে, সে অনেক কোটিপতি। তার ইনকামের সোর্স আমরা জানি যে তার ভাই যখন পানি উন্নয়ন বোর্ডে চাকরি পায় তখন সে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে, বিভিন্ন ভাবে করে। এখন সে টাকার গরমে সে এখন মানুষকে আর মানুষ মনে করে না। আমি পাংশা থানা সরিষা ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি ছিলাম। তিনি কি করছে, আমার এটা হওয়ার পর তিনার রাগ হওয়ার পর সে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। তা আমি নদীতে মাছ ছাড়ি, আমাদের বড়বন গ্রাম সিরাজপুর হাওর নদীতে আমি সরকারিভাবে আমি একটা প্রকল্প পাই। এই প্রকল্পের মাধ্যমে আমি গরিব দুঃখী মানুষের জন্য মাছ ছাড়ি। কত সালে সেই আপনার প্রকল্পটার কাজ শুরু করেন আপনি প্রথম? এই 5 তারিখের পরে, 5 আগস্টের পরে। কত সালে 5 তারিখ? 24-এ যে আন্দোলন হলো, আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে যে 5 তারিখ, 5 তারিখ সেই 5 তারিখে। আচ্ছা। তা আমি মাছ ছাড়বো, আমি গ্রামের সাধারণ মানুষের জন্য মাছ ছাড়ছি। আপনারা দেখবেন যে আমি সাংবাদিকদের ভিডিও করছিলাম, এগুলো করছিলাম। এরপরে মফিজুল সেই মাছটা মফিজুলের লোকজন দিয়ে, এই যে মফিজুলের কথা বারবার বলছেন, এই মফিজুল এই যে পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলী রুহুল আমিন যার কথা আপনি বললেন, তার কি হয় মূলত? ইনি ওনার বড় ভাই রুহুল আমিনের বড় ভাই। এই মফিজুল আসলে মূলত কি করে? মফিজুল সামান্য একটা ছোটখাটো কোন রকম একটা ব্যবসা করে, কিন্তু তার ইনকামের সোর্স ওনার ভাইয়ের মাধ্যম থেকে আসে। মানে রুহুল আমিন সাহেব, প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রুহুল আমিন সাহেব, উনি একমাত্র তার। আচ্ছা। তখন উনি কিন্তু আওয়ামী লীগ করে, এই মফিজুল কিন্তু আওয়ামী লীগ করে, মানে উনি আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। আওয়ামী লীগ করে। তা আমরা যে বিএনপি করি, আসলে তো স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচারের দোষ তো যায় না। আচ্ছা। এই মফিজুল করে কি করছে, আমার নদীর থেকে মাছ মারছে, আমার উপর আক্রমণ করে। আমার ছোট ভাই কোন রাজনীতি, নদী থেকে মাছ মারে বলতে কি আপনার যে ঘের সেখান থেকে নাকি? জি। সেই ঘের থেকে নদী বললে তো আমরা কোনটা বুঝাই? উন্মুক্ত একটা জলাশয়। নদী মানে একটা উন্মুক্ত জলাশয়। জি ঘের থেকে মাছ মারার পরে আবার বিষ দিয়ে যায়। আচ্ছা। এটা সাধারণ মানুষের ফুটেজ আছে, সবকিছুই আছে। তা আমার ছোট ভাই এই নিয়ে কি, এই যে আপনি বললেন যে এই নিয়ে কি এলাকায় কোনো দরবার সালিশ বা থানায় কি কোনো মামলা মোকদ্দমা হয়েছে, করেছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন? জি, আমি থানায় একটা অভিযোগ করেছিলাম। এটা কবে এই অভিযোগটা করেছেন, কবে, কত সালে? আমার কাছে ডকুমেন্টস আছে, তো 5 তারিখের পরে আমি মানে যে রোজারিটা গেল না, কপি কি আপনার কাছে আছে? আছে, আমার কাছে সব তালিকা আছে, আপনাদেরকে আমি দেখাতে পারি, দেখাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের কাছে। তা আমি ওনার নামে থানায় অভিযোগ করি, অভিযোগ করার পর 3 দিন পর উল্টা আমাকেই পুলিশ ধরে নিয়ে যায়, আমার নামে উল্টা মিথ্যা মামলা হয়, আমি ন্যায় পাই নাই। তা জনাব তারেক রহমানের কাছে আমি একটা অনুরোধ জানাই যে আমার এই বিষয়টা যেন তিনি দেখেন। আর মফিজুলের দুর্নীতি শেষ নাই, বিভিন্ন এখন গ্রামে মানুষের হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের 9 নং ওয়ার্ডে 1 দিন 2 দিন পরপরই ডাকাতি হয়, পুলিশ এই বিষয়ে কোনো তথ্য। অর্থাৎ আপনার জেলা রাজবাড়ী, পাংশা থানা এবং সরিষা ইউনিয়নের বাসিন্দা আপনি শান্ত। জি। পাশাপাশি বাড়ি আপনার একই গ্রামের বাসিন্দা জনাব মফিজুল ইসলাম। জি, আমার ঘর বাড়ি সব ভাঙা আছে। যে আপনার ঘর বাড়ি বা আপনার মাছের ঘের নষ্ট করেছে। আমার ঘর ভেঙে 50,000 টাকা নিয়েছে, আমার আম্মুর টাকা। আমি ঘরও তুলতে পারি না, আমার কোনো ঘর বাড়ি নাই এখন বর্তমানে। আচ্ছা। আমরা পুরা পরিবার নিয়ে এখন বাড়ি ছাড়া। আচ্ছা। পুরা পরিবার নিয়ে আমরা বাড়ি ছাড়া। মফিজুল হুমকিও দিচ্ছে যে আমি বাড়িতে গেলে আমার ঘরে অস্ত্র রেখে আমাকে ধরা দেবে। আচ্ছা, এই বিষয়ে কি ওনার যে ভাই, যে প্রকৌশলী রুহুল আমিন সাহেব, ওনার কাছে কি এই বিষয়ে কোনো কিছু আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি ওনার দুলা ভাই আছে, উনিও ইঞ্জিনিয়ার, উনিও অনেক টাকার মালিক, উনি কিভাবে কি করে আসলে তো বোঝা অনেক দেয়। উনাকে আমি বলছিলাম যে আমরা অনুরোধ জানাচ্ছি, কিন্তু তারা আমার অনুরোধটা রাখি নাই। আচ্ছা। আমি ওনার ভাইকেও জানাইছি, তারা বলছে আমরা দেখবো পুরা শেষ। আমার মেয়েটা হাফেজি মাদ্রাসায় পড়ে, 20 পারা কোরআনের হাফেজ। আমার মেয়েটার
9 মাসের আর 9 আপনি মাসের বেতন দিতে আরেকটা পারে না। কথা বলছিলেন যে আপনি এই রুহুল আমিন সাহেবের অনেক দুর্নীতির টাকা পয়সা দিয়ে মফিজুল অনেক সম্পদ গড়ে তুলেছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওনার বাড়ি ঘর ধরে এবং আপনি যে ছবিগুলো দিয়েছেন জি, জি। ওনার প্লট এবং যে ওনার গ্রামের বাড়ি এবং অন্যান্য সহায় সম্পদের যে ছবি আপনারা তদন্ত করেন, আমাদেরকে এটা দেখিয়েছেন। সুষ্ঠু তদন্ত করেন, আপনারা একটু তদন্ত করেন রংপুর থেকে শুরু করে। আপনারা দেখবেন ওনার চাকরির পরে দেখবেন যে ওনার যে আত্মস্বজন আছে এরা কিভাবে বাড়ি করতেছে। আপনি চাকরির খোঁজ না লাগে। তা আপনার কাছে আপনি যে অভিযোগটা করেছেন আমরা সেটা আমলে নেব, আমরা তদন্ত করে দেখব, কিন্তু এর আগে জানতে চাই আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ আছে কিনা? জি জি আমার কাছে আছে, আমি ওনাদের ছবিগুলো জমা দিতে পারি। আমি ছবি আছে, ওনার বাড়ির ছবি আছে, আমি এগুলা দেখাচ্ছি। আমি তাহলে এখন সর্বশেষ আপনি আর কি এই বলতে চান? আপনি আমাদের মাধ্যমে আপনি কি চান? আপনাদের মাধ্যমে চাই যে কোনো একজন টাকাওয়ালা ব্যবসায়ী মানে চাকরি করে বলে, ভাই সরকারি চাকরি করে বলে সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, আপনারা শুধু এটা বন্ধ করে আপনার দেশের সাধারণ মানুষকে তুলে ধরেন যারা এখানে আগে হয়েছে। দেখেন আচ্ছা, আমি কিন্তু আপনি কি এই যে আপনার মাছের গের নষ্ট হলো, আপনি কি এটার কোনো প্রতিকার চান কিনা? হ্যাঁ আমি অবশ্যই চাই। আচ্ছা, প্রতিকার চান। আমি এটা কার কাছে অবশ্যই চান? চাই। প্রতিকারটা কার কাছে আমি চান? দেশের মানুষের কাছে চাই, জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি এটা। কোন তারেক রহমান? মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারেক রহমান সাহেবের কাছে? স্যারের কাছে আমরা জানতে চাই এটা। আচ্ছা। আওয়ামী লীগের লোক কেন দলে পদ পদবি পায়? পাংশাদ সুবান আছে, শ্রমিক দলের সুবান আছে, এই সুবান মিয়া লক্ষ লক্ষ টাকা খায় মানুষের আওয়ামী লীগের লোকের দোষদের পদ পদবি দিয়ে রাখতেছে। সে ছবি আপনাদের চোখের সামনে তুলে ধরবো আমি। আচ্ছা। ছবি আছে। সুবান মিয়াকে কোনো ছাড়া বলেছে, সুবান মিয়া আওয়ামী লীগের দোষ ছিল। ঠিক আছে, আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা অনুসন্ধান করব। আমরা আজকের এই আপনার যে প্রতিবেদনটা, এইটার উপর আপনার বক্তব্যের উপরে আমরা অনুসন্ধান চালাবো। আমরা দেখব যে আপনি যে তথ্য প্রমাণগুলো আমাদেরকে দিয়েছেন এর কতটুকু সত্যতা আছে। আমরা অসহায় হয়ে গেছি, হ্যাঁ, আমরা শুধু আমরা এগুলো অসহায় জেনে হয়ে গেছি। আমরা এটা একটা প্রতিবেদন আমরা তৈরি করব। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।